রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধানটা তৈরি করেছিলেন, লিখেছিলেন, বলতে পারেন কেউ সংবিধানটার নাম কি ছিল? মদিনা সনদ। ইসলামকে এড়িয়ে ভিন্ন ধর্মাবলম্বীর স্বাধীনতার পক্ষে, বিভিন্ন ধর্মীয় স্বাধীনতার পক্ষে যারা উকালতি করেছেন, তারা প্রায় সময় একটা স্লোগান দিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। এর মাধ্যমে তারা মুসলমানদেরকে হিন্দুদের পূজার অনুষ্ঠানে যোগদান করা এবং সেই অনুষ্ঠানের বিভিন্ন মিষ্টি খাওয়ার জন্য উৎসাহিত করেছেন। আমি যদি একটু সময়ের জন্য এই কথাটা মেনে নেই যে ধর্ম যার যার, উৎসব সবার, যদি মেনে নেই একটু সময়ের জন্য, ধর্ম যার যার, উৎসব সবার, এই কারণেই যদি মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়া মিষ্টি খেতে হয়, তাহলে তো হিন্দুদেরও মুসলমানের কুরবানির উৎসবে অংশগ্রহণ করে গরুর গোশত খেতে হয়। মুসলমানে খাইব দুর্গা পূজার মিষ্টি, আর হিন্দুরা খাইব ঈদুল আজহার কুরবানির গোশ। তখন স্লোগানটা বাস্তবায়ন হয়, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আপনারা বলুন তো, বাংলাদেশের কোন হিন্দু মুসলমানদের ঈদুল আজহা উৎসবের কুরবানির গরুর গোশত খেতে এসেছে কোনোদিন? কিন্তু মুসলমান দুর্গা পূজার মিষ্টি খেতে যায় কিনা? তাহলে পরিষ্কার করে বলুন, বেহায়া বেলাজা কারা? হিন্দুরা, এই দেশের হিন্দুরা বেহায়া বেলাজা, না এই দেশের মুসলমানেরা বেহায়া বেলাজা? এই মুসলমানদেরকে এমন বেহায়া বেলাজা বানানো হয়েছে এই স্লোগানের মাধ্যমে, ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা বলুন তো, কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, গৃহস্থী যার যার, ফসল সবার, চাকুরি যার যার, বেতন সবার, ব্যবসা যার যার, মুনাফা সবার, আর কোন ছাগলে যদি কয় বিয়া যার যার, বউ সবার, হে যেমন ছাগল, ঠিক তেমনি ভাবে যারা কয় ধর্ম যার যার, উৎসব সবার, এরাও একটা নিকৃষ্টতম ছাগল। ছাগলদের কথায় রাষ্ট্রীয় ঐক্য লাগবে না। দেশ রক্ষার ঐক্যের রূপরেখা ইসলামে আছে। ঘটনাগুলি এই জন্য বললাম, আমাদের রাষ্ট্রীয় ঐক্য হবে বিভিন্ন ধর্মাবলম্বীদের সমন্বয়ে, দেশ রক্ষার ঐক্য হবে ছাগলদের কথায় না ঐতিহাসিক মদিনা সনদের ধারা মতে? এবার বলেন, মদিনা সনদের এক ধারায় আছে কিনা, এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন? তাহলে তো এটা ইসলামের বিধান। ভিন্ন নামে এই বিধানের কথা বলবা কেন? এর মানে হলো ইসলাম শব্দটাই তোমার পছন্দ হয় না।